41 বছরে ধরুন 2002 থেকে কত হলো দাঁড়ান 2002 থেকে তার কত হলো 23 পরে এখন যদি তার 23 বছর বয়স হয় ভোটার রাইট হয়েছে সব বাবা মা বাচ্চায় বার্থ সার্টিফিকেট ঘরে জন্ম তো বার্থ সার্টিফিকেট দেবে কোথেকে সবাই বাংলাদেশি আর রোহিঙ্গা আর রোহিঙ্গা খায় না মাথায় দেয় রোহিঙ্গা ভাষা আলাদা বদমাশের গাছ শয়তানের শয়তানি দানবী অমানবিক রোহিঙ্গার ভাষা আলাদা বাংলা ভাষা আলাদা বলে কিনা বাংলা বলে কোনো ভাষাই নেই আমি বলি হ্যাঁ তোমার শয়তানের ভাষা আছে বাংলা ভাষা তো থাকবে না ভুলে গেছে সব বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই আর বলে না পাশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা আর নেতার চেয়ে আমলা বড় এই শাড়ির থেকে নেতার চেয়ে আমলা বড় শাড়ির চেয়ে গামছা কয়েকটা জুটেছে অপদার্থ রোজ ভাবছে ক্ষমতায় আছি মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়াকে দিয়ে উল্টো পাল্টা বলে মানুষে মানুষে ভেদাভেদ করব আর সবার নাম বাদ দেবো যারকে ইচ্ছা রাখবো যাকে ইচ্ছা রাখবো না এরা ভুলে গেছে আগামী দিন দেশটাই যদি না থাকে তোরা কেউ থাকবি না দেশটাই যদি না থাকে তোরা কোথায় থাকবি বাংলার উপর অত্যাচার হলে জেনে রাখবেন মানুষের নাম জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে খুলবো আমি কখনো দেশের ব্যাপারে আমি বিশ্বকে জানাই না চুপচাপ থাকি কিন্তু এবার কিন্তু আমি মুখে লোকোব্লাস্টার লাগিয়ে থাকবো না আমাদের মাটির ওপর অত্যাচার হলে ভাষার ওপর অত্যাচার হলে আমি বিশ্ব বাংলা সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে অগণতান্ত্রিক কায়দায় মানুষকে তার সব ক্ষমতা কেড়ে নিচ্ছে আপনি আমাকে 100 দিনের কাজের টাকা দেন না 4 বছর আমার যায় আসে না আমরা কর্মশ্রী করেছি আপনারা বাংলার বাড়ির টাকা দেন না আমরা 45 লক্ষ করেছি পরে 12 লক্ষ করেছি আরো 16 লক্ষ টাকা দেবো ডিসেম্বরে বাদ বাকিটা দেবো মে মাসে তারপরে যেটুকু বাকি থাকবে সেটাও দিয়ে দেবো আপনারা রাস্তার টাকা দেন না পথশ্রী আমরা অনেক করেছি আরো করবো আগামী দিন জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছেন তাতেও আমার যায় আসে না কিন্তু মনে রাখবেন আপনারা আপনাদের আইটি সেল আমার আইটি সেলের ভাই বোনদের বলুন একটা মালপোয়ার নাম শুনেছেন তো মালপোয়া খাই কখনো কখনো আমরা মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা উচিত কেন আমি বাংলা ভাষার কথা বলেছি আমি তোদের বুকের পাতা থাকলে বল কখন গ্রেফতার করবি আর কখন গুলি করবি আয় সিপিএম অনেক গুলি চালিয়েছে ওদের গুলির সাথে লড়াই করে বেঁচে আছি পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে সেই লড়াই করে যদি বাঁচতে পারি তোদের তো যা পিঁপড়ের মতো ওড়াবো পিঁপড়ের মতো ওড়াবো একদিন জঙ্গল মহলে মানুষকে পিঁপড়ে খাওয়াতিস সেদিন কেউ খবর নাওনি 1992 সালে আমার মনে আছে স্বামীজির জন্মদিনে আমি বেলপাহাড়ি গ্রামটায় গিয়েছিলাম স্কুটারে করে লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখে এসেছিলাম ওখানকার আদিবাসী মা বোনেদের ঘরে একটা কিছু কাঠের চুলোয় রান্না হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা কালো কালো কি ওরা বলল আমরা চাল পাই না বছরে 9 মাস বন থেকে পিঁপড়ে তুলে আনি আর গাছের শিকড় সেইটা দিয়ে সেদ্ধ করে আমরা খেয়ে থাকি সেটা আমি লিখেছিলাম আমার উপলব্ধি বইতে এবং যার জন্য আমি প্রথম ক্ষমতা এসেই খাদ্য সাথী আপনাদের করে দিয়েছি পাঁচটি করে চান স্বাস্থ্য সাথী করে দিয়েছি শিক্ষাশ্রী ট্রাইবেল তপশিলীদের করে দিয়েছি সংখ্যালঘুদের ঐক্যশ্রী করে দিয়েছি ওবিসিদের মেধাশ্রী করে দিয়েছি কন্যাশ্রী করে দিয়েছি স্বামী বিবেকানন্দ
মিনিমাম স্কলারশিপ করে দিয়েছি, যাতে আমাদের ভবিষ্যৎটা মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের যেন কোনোদিন পেছনে তাকাতে না হয়। তাছাড়াও 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে, এবং তপশিলি আদিবাসীদের জন্য সংখ্যাটা আরো অনেক বেশি। বাংলার লোকেদের মনে রাখবে, আমেরিকা থেকে কোমরে শেকল বেঁধে গুজরাটের লোককে ট্রাম্প নিয়ে আসে, লজ্জা করে না? লজ্জা করে না? আর বলো বাংলার লোকেরা কেন বাইরে কাজ করতে যাবে? তো তোমার দেশে বাংলার লোকেরা কি ইন্ডিয়ান সিটিজেন নয়? বাংলা কি ভারতের বাইরে? ঠিক করো, কোনটা ঠিক? আজকে আমাদের বাংলায় যে 1.5 কোটি বাইরের শ্রমিক কাজ করে, তারাও তো বাংলার লোক বলে আমি মনে করি। আমি তো তাদের তারাই না। তোমরা তাহলে আমাদের লোকেদের উপর কেন অত্যাচার করবে? কেন আজকে রাজ শাসনের ভয়ে মানুষকে আত্মহত্যা করতে হবে? এই জিনিস চলতে পারে না। আপনারা একমত? জোড়া জোড়া হাত তুলে বলুন একমত। এবারই আপনারা চান, যারা আছেন পেছনে, যারা আছেন সবাইকে হাত, পেছনে, সামনে, আগে, পেছনে, বাড়িতে, দোকানে, রাস্তায়, সব জায়গায়। ওইদিকে আমি দেখতে পাচ্ছি কেউ চুপচাপ আছেন। আমার গলা পৌঁছাচ্ছে মা বোনেরা? চান এই দেশের নাগরিক থাকতে চান? বাংলার নাগরিক থাকতে চান? তাহলে বিজেপিকে জানাই ধিক্কার, ধিক্কার। এনআরসি মানছি না, মানবো না। এনআরসি ছি ছি ছি। বিজেপি লজ্জা, ভাষার উপর সন্ত্রাস করে বিজেপি লজ্জা, দরিদ্রের উপর অত্যাচার করে বিজেপি লজ্জা, তপশিলীদের উপর অত্যাচারী বিজেপি লজ্জা, বিজেপি লজ্জা, দেশের লজ্জা, বাংলার লজ্জা। এদের দিকে ধিক্কার, করুণা হয়। খেতে এসো, রান্না করে খাও, কিন্তু মনে রেখো নাম কাটতে আসলে ঘরে ঢুকতেও দেব না, প্রাচীর করে আসতে। আমি এইটুকু বলে বলি, পথ ভেঙে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, পথ ভেঙে দাও অত্যাচারে, পথ ভেঙে দাও এনআরসি, পথ ভেঙে দাও, পথ ভেঙে দাও, পথ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক। আমরা বলছি জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, অধিকারের জয়গান গাও, ঠিকানার জয়গান গাও, অস্তিত্বের জয়গান গাও, সম্প্রীতির জয়গান গাও, সংস্কৃতির জয়গান গাও। আর অত্যাচারীদের বিদায় দাও। কেউ ভয় দেখালে মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবেন, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর তোমাদের ভয়ে ঘরের কোণে বসে মরবো না। মনে রাখবেন, আজ এই সংকটে বিজেপি যে সংকট তৈরি করার চেষ্টা করছে বাংলায় মানুষের উপর, স্টেট বললেন, নজরুল লিখেছিল, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার। আজকে বিভাজন নয়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষের কল্যাণ আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। কেন বলেছিলেন? তিনি বলেছিলেন ঐক্যই শক্তি, আর বিভাজন হচ্ছে দুর্বলতা। এটা হচ্ছে পতন, মানে ইউনিটি স্ট্রেংথ এন্ড ডিভাইড ইজ ফল। আর রামকৃষ্ণ পরমহংস কি বলেছিলেন? একবার না, রোজ বলবেন। এইটুকুই তো তফাৎ। কেউ জলকে বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, মাকে কেউ বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার। সর্বধর্ম সমন্বয়। আমি স্বামীজিকে মানবো, আমি রামকৃষ্ণকে মানবো, আমি নেতাজিকে মানবো, আমি গান্ধীজিকে মানবো, আমি আম্বেদকরকে মানবো, আমি রবীন্দ্রনাথকে মানবো, আমি নজরুলকে মানবো, আমি
বিরসা মুন্ডাকে মানবো, আমি রঘুনাথ মুর্মুকে মানবো, আমি বাবা সাহেব আম্বেদকরকে মানবো, কিন্তু আমি বিজেপিকে মানবো। ওদের ধর্ম নকল ধর্ম মানবো না। আর সবাই ভালো করে দুর্গা পুজো করবেন, তার আগে ভোটার লিস্টে নাম তুলবেন। আর শুধু তুলে ছেড়ে দিলে হবে না, ফাইনাল বেরোনোর পরেও ইলেকশন পর্যন্ত দেখে রাখতে হবে। ওই বুথে গিয়ে দেখবেন নাম কাটা, তা যেন না হয়। ভালো করে নামটা রাখবেন, ওটা আপনার অস্তিত্ব, ওটা আপনার বাঁচার ঠিকানা, ওটা আপনাদের বাঁচার প্রেরণা, এটা মনে রাখবে। আর আমি তো আছি, ওরা জানে আমি ভাঙি তবু মচকাই না। ওরা সবাই আমাকে জব্দ করে ঘরে, ওরা আমায় জব্দ করতে চাইলে মানুষ ওদের স্তব্ধ করে দেবে। আমি এটা বিশ্বাস করি, আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। ছোটবেলা থেকে বাবা মা টিচাররা আমাদের এটাই শিখিয়েছে, এটা নিয়ে সারা জীবন চলবো। তাতে যতই আসুক না কেন ঝড় ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝাকে আমাকে শান্তিতে থাকতে দিন। আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই, কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, তখন আমি সুনামি হয়ে যাই। তখন কিন্তু আমাকে রোখা খুব মুশকিল। জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমাদের আহত করবার চেষ্টা করবেন না, ব্যথিত করবার চেষ্টা করবেন না, তাহলে ব্যথা এমন পাবেন ঈশ্বরের মার দুনিয়ার মার, এটা বুঝে যাবে। আমি এটুকু বলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে এসছেন, প্রতি ঘরে ঘরে বিভিন্ন জায়গায় বাংলার মনীষীদের সম্মান জানাবেন। ছোট ছোট ছেলে মেয়েদের তাদের শেখাবেন স্বাধীনতার আন্দোলন, জাগরণের আন্দোলন, সংস্কৃতির আন্দোলন। তারা না জানলে তারা দেশের ঐতিহাসকে বিজেপি ভুলিয়ে দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার কালকেও প্রোগ্রাম আছে, আগামী 9ই আগস্ট। একদিকে শহীদ দিবস, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, গান্ধীজি আন্দোলন করেছিলেন। শহীদ দিবস, ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজ তুমি ভারত ছাড়ো, সেই দিনটা যেমন আছে, 9th আগস্ট আবার ইন্টারন্যাশনাল ট্রাইবালস ডে আছে। আমরা সেটাও পালন করব 7 থেকে 10, 4 দিন হবে। সেই জন্য কালকের প্রোগ্রামটা আমি ঝাড়গ্রামে আমি উদ্বোধন করে দিয়ে যাব। আপনারা সকলে সকলকে নিয়ে চলবেন, সকলকে ভালোবাসবেন। দোকানদারদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে তো ঝাড়গ্রামে কোনো দোকানই ছিল না, আজকে আমার ভালো লাগছে দেখতে। অনেক দোকান, অনেক মল, অনেক বাড়ি, অনেক সুন্দর সুন্দর চেহারা, আমার খুব ভালো লাগছে দেখতে। আগে মানুষ আসতেন স্বাস্থ্য পুনরুদ্ধারে, আবার তো মানুষ আসতে শুরু করেছেন এই জায়গাটা যাতে কেউ কেড়ে নিতে না পারে, এটা আপনাকে রক্ষা করতে হবে। আমি এটুকু বলে, আমি আপনাদের পাহাড়গা হিসেবে ছিলাম, আছি, থাকবো। যখন কেউ মুখ খুলবে না, আমার মুখ কিন্তু থামবে না। আরে আমি তো সব জায়গাতেই যাই। ভালো থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জওহর, নমস্তে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর বাংলা সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আপনারা সারাদিন মানুষের কাজ করেন, তাই আপনাদের পরিবার দেখা, আপনাদের দেখা, এটা আমাদের কর্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখলেন বৃষ্টি এলো, আশীর্বাদ দিয়ে গেল। আবার আমি বললাম বিজেপিকে জানাই ধিক্কার, বিজেপি বৃষ্টি থেমে গেল, অর্থাৎ মিটিংটাও ভালো করে হয়ে গেল। তাই রৌদ্র বৃষ্টি, রৌদ্র বৃষ্টি, রৌদ্র বৃষ্টি, রৌদ্র ছায়া, আলো ছায়া, সবকিছু নিয়ে আমাদের জীবন। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, নৈশরা, নিশিতরা, উষার ভোর, সবাইকে প্রণাম জানিয়ে, বাংলার মাটিকে প্রণাম জানিয়ে, দেশের মাতৃভূমিকে প্রণাম জানিয়ে, এ মাটি আমার ধর্মভূমি, এ মাটি আমার কর্মভূমি, এ মাটি আমার পুণ্যভূমি, এ মাটি আমার জন্মভূমি। এই পুণ্য
পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে আমি আজকের মতো আমাদের পদযাত্রা এখানেই শেষ করলাম। যারা আমাদের সাহায্য করেছেন, কভার করেছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক প্রণাম এবং নমস্কার জানাই। থ্যাংক ইউ সো মাচ।